আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আম্মার বাসার ছাদে। এই দেখেন গাছটা মারা গেছে, জবা গাছটা, এটা উঠিয়ে দিব। এটা উঠিয়ে তারপর বেলি গাছটা সেট করে দিব। একটা বেলি ফুলের গাছ এনেছে আমার খালা, ওই গাছটা দিব। গাছটা কোথায়? আল্লাহ, তুমি কীভাবে উঠাইছো? এই গাছটা ওটাই না উঠো, এটাই না উঠো। দেখ, এটা আগাছা না? পুরাই আগাছা একটা, দেখ কত বড় গাছ। হ্যাঁ, আর এই যে আমার সাথে চলে আসছে, তোমার নাম কি? হ্যাঁ, আবু বকর সিদ্দিকী। আর রূপালীর ছেলে, রূপালীও আসছে, ওদেরকে নিয়ে ছাদে আসছি। আর এই যে এই বেলি ফুলের গাছটা লাগাবো। রাকিব, দেখাও বেলি ফুলের গাছটা। এই যে বেলি ফুলের গাছ। না না, ঠিক আছে, এটা ঠিক আছে। এখন বেলি গাছটা বিসমিল্লাহ বলে লাগিয়ে দিব। জবা ফুলটা যেহেতু মারা গেছে, এখানে একটা গাছ তো দিতেই হয়। বিসমিল্লাহ। এক গাছ লাগাতে আমরা তিনজন। আরেকজনের যে ভিডিও করছে। সেদিন আগাছাগুলো তুলেছি, আবারও কত বড় হয়ে গেছে, তাই আজকেও তুলে দিচ্ছি। দেখেন ফুল সহ পানি নিয়ে আসছে, এখন এটা গাছে দিয়ে দিব। এখন পানিটা দিয়ে দিচ্ছি, একটু ভিজা দিই। হ্যাঁ, গাছটা ভেঙে যাবে কিন্তু এভাবে দিলে। এদিকে আসো, এখানেই রাখা হবে এটা। আরেকটু কর্নারে। হ্যাঁ, ভালো করে বসছে, সেট করছিল ভালো করে। হ্যাঁ, ভালো হয়েছে। সব গাছে পানি দিতে হবে। দিয়ে দিই পানি। দেখো নয়নতারার কত ফুল ফুটছে। হ্যাঁ, এখন এটা উঠানো যাবে না, এর জন্য এটা উঠাচ্ছি না। আর বোগেনভিলিয়া গাছে কত ফুল ফুটেছে, পাতা নেই কিন্তু বেশি। আকাশটা কি সুন্দর লাগছে। আর আজকে কি রান্না করেছি চলেন দেখি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। আজকে বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে হাড্ডি বেশি। আপনাদের ভাইয়া বলছিল যে বুটের ডাল দিয়ে গরুর হাড্ডি দিয়ে একটু রান্না করার জন্য, তাই আমি সেভাবেই রান্না করছি। আর এদিকে ভাতের মধ্যে পটল সিদ্ধ দিয়ে দিয়েছি। বেশিক্ষণ সিদ্ধ করবো না পটলটা, এটা আলাদাও সিদ্ধ করা যেত, কিন্তু আমি ভাতের মধ্যেই দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। এখন উঠিয়ে নিচ্ছি, বেশি না, হালকা একটু সিদ্ধ করলাম। এখন মাংসের মধ্যে বুটের ডালটা দিয়ে দিচ্ছি। আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। কিছুক্ষণ কষিয়ে নিব মাংসের সাথে বুটের ডালটা, তারপর পানি দিয়ে দিব। এখন পানিটা দিয়ে দিচ্ছি, ঢেকে দেব। সেদ্ধ করা পটলের ভেতর থেকে আমি বিচিগুলো ফেলে দিয়েছি। আর এই যে মাংসের কিমাটা, এটা আমি ঢুকিয়ে দিব এই পটলের মধ্যে। এখন মাংসের পুরটা আমি পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, একটু কষ্ট কিন্তু খেতে অনেক মজা। এই তো একটা ভরে নিলাম, রেখে দিচ্ছি, আরেকটা ভরে নিচ্ছি। এই তো সবগুলো কমপ্লিট হয়ে গেল। এখন হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়ে, শুকনো মরিচ দিয়ে আর একটু ধনিয়া ফাঁকি দিয়ে আমি মেখে নেব এটা। এই তো মাখানো হয়ে গেল মশলাটা। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি।
পটলগুলো দিয়ে দিচ্ছি। এটাকে পটলের কাবাবও বলা যায়, যেহেতু মাংসের পুর দিয়েছি। আর একদিকে বুটের ডাল দিয়ে মাংস দিয়ে রান্না হচ্ছে। কাঁচামরিচ দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে পটলের কাবাব। গরুর মাংসের পুর দিয়ে ভিতরে করেছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। এই তো হয়ে গেল। আর দেখি তরকারির কি অবস্থা। এই তো হয়ে গেছে। তরকারিটা এরকমই একটু মাখা মাখা থাকবে। আর করে নিলাম পটলের কাবাব। আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না, আমি যা যা করি প্রতিদিন তাই আপনাদের সাথে শেয়ার করি। উপরে একটু জিরে ফাঁকি দিয়ে দিলাম, ঢেকে দিচ্ছি। হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন আমার মতো। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।